পত্রিকার ডিক্লারেশন নিতে হলে সম্পাদকের মাধ্যমে নিতে হয়, বিনিয়োগকারীর নামে ডিক্লারেশন হয় না, উনি প্রকাশক থাকেন। কিন্তু একটি টেলিভিশনের লাইসেন্স নিতে হলে যিনি বিনিয়োগকারী তার নামেই লাইসেন্সটি হয়। এখানে যারা ওখানে চাকরি করতে যান শুধু চাকরিই করেন, এটিকে একটি মূল পার্থক্য। সেই পার্থক্যটা যদি দূর না হয় তাহলে আমরা টেলিভিশনগুলো কিন্তু মুক্ত হতে পারবো না, মুক্তভাবে কাজ করতে পারবো না, কথা বলতে পারবো না। এই যে একটি মৌলিক পরিবর্তন দরকার, যে কারা এখানে যে টেলিভিশনে লাইসেন্স দেয়া হবে সেই লাইসেন্সের প্রক্রিয়াটা কি হতে পারে, এবং সেই যে টেলিভিশনটি চলবে, টেলিভিশন চলার পরিচালনা পর্ষদ একটি তৈরি হতে পারে, সেটা একটি সরকার নীতিমালা করে দিতে পারে যে একক কি মালিক নিয়ন্ত্রিত পরিচালনা হবে, নাকি এটি কোনো পরিচালনা পর্ষদ করে দিতে পারে, সেখানে সমাজের সেখানে একটি ট্রাস্টি বোর্ড সিস্টেমে হতে পারে। সেটি একটি আলোচনার বিষয়, সেটি সংস্কার কমিশনের রিপোর্টে আসেনি। আমার মনে হয় এটি ভেবে দেখা যেতে পারে, না হলে আমাদেরকে প্রশ্ন করা হবে আমাদেরকে। কিন্তু আমরা তো মালিকের কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। মালিক হচ্ছে ব্যবসা করেন, তো তারা যখন ব্যবসা করেন তারা তো তার ব্যবসাকে সেভ করার জন্য এবং নিজের নিরাপত্তার জন্য তারা তো তাদের মতো করেই প্রতিষ্ঠানটি চালাতে চাইবেন। সেখানে আমাদের কতটুকু বলার সুযোগ আছে। তারপরেও বিভিন্ন সময় আমরা বলেছি, আমাদেরকে যতই দায়ী করা হোক না কেন, আমাদের বিজেসি প্রতিষ্ঠার পর থেকে যতগুলো জায়গায় কথা বলা দরকার সেগুলো কিন্তু এই ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বলেছে। রোজিনার ইস্যুর কথা পারভেজ এখানে উল্লেখ করেছেন। বিজেসি প্রথম কিন্তু এই সার্ক ফোয়ারের সামনে দাঁড়িয়েছে। প্রথম আলোর আরেক সাংবাদিক সাভারে, তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিজেসির কাজ নয়, কারণ এটা পত্রিকার বিষয় ছিল। আমরা টেলিভিশন থেকে প্রথম কিন্তু বিবৃতি দিয়েছি। আমরা ডিজিটাল অ্যাক্টের বিরুদ্ধে কিন্তু আমরা প্রথম কাজ করেছি, এগুলো করেছি। তারপর কেন আমাদের বিভিন্ন ট্যাগ লাগানো হয় এটি আমরা জানি না। আমরা বারবার শুরু থেকেই আমরা আমাদের এই সাংবাদিকতার জন্য মেইন স্ট্রিমের জার্নালিজম, গণতন্ত্র টিকবে তখনই যখন মেইন স্ট্রিমের জার্নালিজম টিকবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের টিকতে দেওয়া হচ্ছে না। আজকে ডিজিটাল বিশাল প্ল্যাটফর্ম, সেখানে চলে যায় বিজ্ঞাপন, ম্যাক্সিমাম ডিজিটাল মাধ্যমে চলে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় আমাদের যে রক্ষা করার, সেই রক্ষা করার দায়িত্ব তো সরকারের। কারণ সরকার যদি গণতান্ত্রিকভাবে রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দিতে চায়, মেইন স্ট্রিমের জার্নালিজমকে বাঁচিয়ে রাখতে চায়, তো সেখানে আমরা পে চ্যানেলের কথা বলেছি, কিন্তু পে চ্যানেলের বিষয়টি এখনো হয় নাই। আমার মনে হয় সেটি এই সরকারের মাধ্যমে সম্ভব। আমরা একটি দীর্ঘদিন আন্দোলন করেছিলাম যে বিদেশি যেই সব চ্যানেল বাংলাদেশে চলে সেগুলোর বিজ্ঞাপন যেন বন্ধ করে দেওয়া হয়। সেটি কিন্তু বিগত সরকারের আমলে সেটি বন্ধ হয়েছিল আমাদের চাপের মুখে। কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ইদানিং কিন্তু কোনো কারণ ছাড়াই বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন চলছে। ইন্ডিয়ান প্রত্যেকটা চ্যানেলে এখন বিজ্ঞাপন চলছে। কিভাবে চলছে, কোন নিয়ম নীতিতে চলছে সেটি জানি না। সেটি বন্ধ হওয়া দরকার, নাহলে আমরা তো এই মেইনস্ট্রিম জার্নালিজম যে টেলিভিশন সম্প্রচার মাধ্যম, সেটি আমরা টিকতে পারবো না। এই বিষয়গুলো আপনারা ভাবতে পারেন। আর সংস্কার কমিশন যেই রিপোর্ট সুপারিশ করেছে, সেই সুপারিশের বর্তমান সরকারের নির্দেশনায় অর্ডারে কিন্তু বাস্তবায়ন অনেকগুলো সম্ভব। আশা করি এখানে যেহেতু প্রেস সচিব নিচে আছেন, তিনিও সাংবাদিক আমাদের মতোই মাঠে ঘাটে দৌড়েছেন, আমার মনে হয় তিনি সেটি পার্সু করে খুব দ্রুত এটি করতে পারবেন। নাহলে আবার রাজনৈতিক সরকার আসবে কিছুদিনের মধ্যে, আবার আমাদের এই একই কথা বলতে হবে, তখন আবার আমাদের বিরুদ্ধে ট্যাগ লাগবে। কিন্তু আপনারা বিশ্বাস করেন আমাদের হাত পা বাঁধা, এই হাত পা বাঁধা থেকে আমরা মুক্তি চাই, আমরা মুক্ত হতে চাই। আমরা মুক্ত হবে কিন্তু কথা বলতে চাই। আরেকটি সর্বশেষ বলবো, সেটিও আমাদের পারভেজ উল্লেখ করেছেন, আমাদের বিরুদ্ধে মামলা দিন, কোনো আপত্তি নাই, নির্দিষ্ট কার কি অপরাধ সেটি দিয়ে দিন, কিন্তু হত্যা মামলা দিয়েন না। সাংবাদিকরা হত্যা করে না, সাংবাদিকরা হত্যার শিকার হয়। এই গণঅভ্যুত্থানের আন্দোলনে 6 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই বিচারও আমরা দাবি করি, এবং সুদৃষ্ট আমাদের যদি কারো বিরুদ্ধে কোনো অপরাধ থাকে সেই অপরাধের মামলা হোক, সেই অপরাধের শাস্তি হোক, সেটি বিনীত অনুরোধ রেখেই আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।